তোরা যারা ইন্টারে পড়িস বা অ্যাডমিশন দিবি সামনে, তাদের বয়সটা হচ্ছে রঙিন একটা বয়স। যেমন যে আমরা এই বয়সে এসে অনেক কিছু চিন্তা ভাবনা করি যে আমার একটা রিলেশনে যাওয়া উচিত, আমার একটা গার্লফ্রেন্ড থাকলে অনেক ভালো হইতো। তো তোদেরকে বলবো ভাই, যারা ইতিপূর্বে ওই সময়ে মেয়ের পিছনে চক্কর খাইছে না, তাদের ফিউচারটা হচ্ছে একদম জিরো। রেজাল্ট হচ্ছে জিরো, তাদের ফিউচার জিরো। তুই ওই জিরোর সাথে যেটাই গুণ দিবি, রেজাল্ট ওই জিরোই। তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি বিগত বছরগুলোতে দেখছি আমার যে সমস্ত বন্ধু যারা মেয়েদের চক্করে পড়েছিল, তাদের জীবনে কোনো জায়গা নাই, তাদের সমাজে কোনো জায়গা হয়নি। তারা আজকে পরিচিত হচ্ছে বখাটে ছেলে, বেকার ছেলে, আর নাইলে দেখবি যে টং দোকানে ওর দিন কাটা যাচ্ছে। সে রিলেশনে তো সাকসেসফুল আনতে পারেই নেই, রিয়েল লাইফেও সে এক্সিস্টে করে না। তো এই কথাগুলো বলার কারণ একটাই যে ভাই, তোরা আমাদের জন্য, আমরা সব সময় চাই তোরা ভালো কিছু কর, দেশকে লিড কর, সামনে আগা। এর মধ্যে যারা তোরা, একটা কথা বলতে পারি যে হ্যাঁ, অনেক আসিস যারা এর মধ্যেই আবার অনেক ব্রেকআপ হয়ে গেছে তোদের, তোরা পেইন পাচ্ছিস খুব, কষ্ট পাচ্ছিস খুব। এই কারণটা কেন জানিস? কারণ ওই মেয়ে তোর মধ্যে কোনো ফিউচারই দেখতে পাই না। এটা একটা চরম সত্য কথা। মেয়েরা তাদের ফিউচারের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না, হোক সেটা 10 বছরের রিলেশন, হোক সেটা 10 মাসের রিলেশন, বা হোক সেটা 10 দিনের রিলেশন। যেই মেয়ে কোনো ছেলের মধ্যে কোনো ফিউচার যদি না দেখে, সে সেখানে কোনো থাকবেই না। তো যত বছর রিলেশনই থাক, এটা হচ্ছে চরম বাস্তব কথা। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে তোর ফিউচার, তোর যেখানে ফিউচারই নাই, সেখানে তুই কোন হিসেবে রিলেশনে যাইতে চাস? আর যে মেয়ের কাছ থেকে যারা ব্রেকআপ হয়ে গেছে, যারা স্যাকা করছে বলি আমরা, তোকে সে কেন রিজেক্ট করছে, এই প্রশ্নটা তোকে আইডেন্টিফাই করতে হবে। কেন? বিকজ she has no a good future with you. তোকে তোর ফিউচার এম করতে হবে, তোর টার্গেট এম করতে হবে আজ থেকে 5 বছর 10 বছর পরে, যে তুই এই স্ট্যাটাসে থাকবি। সে যে কারণে তোকে ছেড়ে গেছে, তো তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে যে হ্যাঁ, আমি পারছি। এটাই হলো রিভেঞ্জ, আমরা এটাকে রিভেঞ্জ বলি, ঠিক আছে? সুতরাং তোকে যদি রিভেঞ্জ নেওয়ারই থাকে, তুই সময় দে তোর পড়ার টেবিলে। তোকে যদি রিভেঞ্জ দেওয়ারই থাকে, তুই সময় দে নিজের শরীরের দিকে, তুই ফোকাস কর নিজের ফিউচারের উপর। কারণ তুই যদি হারিয়ে যাস, হেরে যাবে